ঠিক আছে এমনকি যদি কখনো যখনই জাগ্রত হবেন তখনই করবেন ইনশাআল্লাহ, তখনই আপনাকে ক্ষমা করবেন। এই দোয়া করবেন আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একেবারে সহজ। এই দোয়াটা পড়ার পর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার অভাব অনটনগুলোকে দূর করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল ও মঞ্জুর করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে আপনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন। ওযু করার আগে কোন কিছু এই ভুলগুলো কখনো করবেন না। এই ভুলগুলো করলে আপনারা পড়ছেন বড় হার জায়গায় ছোট হার পড়ছেন, আপনার নামাজ কবুল হবে না। এটা নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ 19টি। এই 19টি কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজে অসত্য করছেন। আলহামদুলিল্লাহ কি করবে আকাঙ্ক্ষা আপনার থাকতে হবে। বড় হাঁস ছোট হাঁস এই দুটো বেশ লাগে। বড় হাঁস এই দুটো তাহলে আল্লাহ কবুল করবে। আপনি শিখার মধ্যে আছেন। এটা বুঝি না। এবং আরেকটি ভুল হলো অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় রুকুর মধ্যে যায়। রুকুর মধ্যে গিয়ে কি পড়তে হয়? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা। আমি তো বলে মানে একটু মাথাটা উঁচা কইরাই, মানে একটু বেশি না, পুরোপুরি সোজা না করে আবার সিজদার মধ্যে চলে যায়। কত করে নামাজ হবে না। সে ওয়াজিব তরক করেছে, তার নামাজ হবে না। সাহু সাজদা না দিলে আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে এভাবে, সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়তে হবে, রব্বানা লাকাল হামদ। যদি পারেন এই দোয়াটাও পড়বেন। এটা পড়লে সওয়াব না পাওয়ার সমস্যা নেই। 30 জনের থেকে বেশি ফেরেশতা নেকি লিখে আপনার আমল নামায়। এ দুবারে হামদান কে রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে তার তিবাম মুবারাকান ফিহি এটা পড়তে পারবেন। হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি এটা পড়তে হয় না। ইনশাআল্লাহ। এবং যারা পারেন না তারাও শিখতে চেষ্টা করবেন। আর না পড়লেও কোনো নামাজের ক্ষতি হলে নামাজ হয়ে যায়। শুধু তাহাজ্জুদ নামাজ নয়, 5 ওয়াক্ত এবং সব নামাজের বেলায় এরকম এই নিয়মগুলো। সব নামাজের সময় আপনার রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে তারপরে রব্বানা লাকাল হামদ পড়বেন। যদি পারেন আরেকটু বাড়াইয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটাও পড়বেন। মুবারাকান কি করতে যান রোজ হয়নি আমারটা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ফিহা রব্বানা লাকাল হামদ মিনিমাম 10 থেকে লাগে। কি করে পয়সা দেরি করতে হয়। দুই একটা সাজদা দিয়ে সেটা পয়সা দিছে দেন নষ্ট দেরি করতে হয়। আপনারা অনেকে আছেন একটা সাজদা দিয়ে মহিলা মা বোনরা ভাই রব্বানা লাকাল হামদ
তারপর দুই সেজদার মাঝখানে বৈশা আপনাকে একটু লিড করতে হবে। সূরাটা পড়ে না পড়িয়েছে আল্লাহুম্মা সাল্লি ওয়া রাহমিনি আদিনি ওয়া রাহমিনি বৈশা আপনাকে একটু লিড আপনি আরহামনি আল্লাহুম্মা সাল্লি ওয়া রাহমিনি আদিনি ওয়া রাহমিনি আওয়াজ বুঝলি লাগে ওয়া ফানি আমি নামাজ পড়তে বলি ঠিক হবে মনে হয় ওয়া ফানি আল্লাহর রহমত ওয়া ফানি বেড়াই দিলে সম্পর্কে আমি দেরি করে সবাই কি সব পারে যে কোনো নামাজ পড়া মাকরু, এটা অপছন্দনীয়। মাকরু সাজদার জায়গা দেখা যেতে হবে। এই মোবাইলের লাইট হলেও চলবে। আপনি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়েও জাহান্নামের মধ্যে যাবেন। তাই বাবা মাকে কখনো কোনোদিনও কষ্ট দিবেন না। বাবা মাকে কষ্ট দিলে পরিণামটা ভালো হবে না। তাহলে প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ আপনার মনোযোগ দিয়ে শোনেন, আমি তেলাওয়াত করব, নামাজে সওয়াব হবে আপনাদের এবং নামাজটাও শিখা গেলেন। কত সময় তো জীবনে ব্যয় করছেন, তাই না? একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনাদেরকে দেখাচ্ছি, তারপরে আপনারা এভাবেই তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও ভাই বোনেরা, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় আমরা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাতরা এভাবে পড়তে পারেন। উপরের দিকে ভাবে শাহাদাতটা দাঁড় করিয়ে আসমানের দিকে উপরের দিকে তাকিয়ে আপনি পড়লেন সবচেয়ে ভালো হয়। তারপর আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। যদি জায়নামাজে দোয়াটা আপনি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, পারেন নামাজের জায়গায় দাঁড়িয়ে এটা করবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনি নিয়ত করবেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তে হয়, অর্থাৎ নামাজটা মূলত নফল নামাজ, নবীজি পড়েছেন, এজন্য সুন্নাত বলা হয়। এজন্য আপনি নফল বলতে পারেন, সুন্নাত বলতে পারেন, কোনো সমস্যা নেই। বলে দেবো ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়ত না পারেন কোনবার, আমি আবারও বলছি আপনাদেরকে আরবি নিয়তরা, তারপরে আমি আপনাদেরকে বাংলা নিয়তরা বলে দেব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আরবিতে নিয়ত না পারেন কোনো সমস্যা নেই। মুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি
গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু লেট করবেন, দেরি করবেন, তারপর আরেকটা সেজদা দিবেন আল্লাহু আকবার, আবারও সেজদার মধ্যে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এভাবে, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি একটা সূরা পড়তে পারেন। আমরা ইন্না আ'তাইনাকাল কাউসার সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন রুকুতে আল্লাহু আকবার, রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, তারপর সিজদার মধ্যে চলে যাবেন আল্লাহু রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা,